বন্ধুরা, পুষ্পকাওনে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপার সোনাটা। সুপার সোনাটা নিয়ে প্রচুর মানুষের মধ্যে ভুলভ্রান্তি কাজ করে। সেই ভুলভ্রান্তিগুলো আজকে নীলদা ভেঙে দেবে। ভিডিওটা মাইনুটলি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, একটুও স্কিপ করবেন না। নীলদা, ওয়েলকাম। সুপার সোনাটা নিয়ে প্রচুর মানুষের একটা ভুলভাল ধারণা আছে, মাকড়নাশক। এইচপিএম অ্যাকচুয়ালি কোম্পানিটা কোনোদিন দাবি করেনি যে এটা মাকড়নাশক হিসেবে বা কোনো কীটনাশক হিসেবে, কিন্তু সুপার সোনাটা ততোধিকভাবে অনেকেই যারা অ্যামেচার গার্ডেনার বা তারা কিন্তু সুপার সোনাটাকে মাকড়নাশক হিসেবে ভাবে বা ইউজ করে, কীটনাশক ইউজ করে। এটা একদমই ভ্রান্ত থাকা, ভুল কথা। সুপার সোনাটা অ্যাকচুয়ালি কী, কখন এর প্রয়োগবিধি, কখন দেওয়া যায়, কখন দেওয়া যায় না, এবং কীভাবে দিতে হয়, ইউজ করতে হয়, এইগুলো নিয়ে আজকে আলোচনা করতে হবে। সুপার সোনাটা হলো, এটা অ্যাকচুয়ালি দেখতে একটা কালো একটু ঠিক টাইপের একটা লিকুইড। তো ব্যাপারটা হলো, এটা কিন্তু কোনোদিনও কোম্পানির কোনো ওয়েবসাইট বা কোম্পানির কোনো ডিক্লারেশনে দেখতে পাওয়া যাবে না এর মধ্যে কীটনাশক মাকড়নাশক আছে, ঠিক আছে? কোনোদিন পাওয়া যাবে না, লিখিতভাবে কোথাও নেই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের একটা ফর্ম। অ্যামিনো অ্যাসিডটা কী কাজ করবে? অ্যামিনো অ্যাসিড কিন্তু নাইট্রোজেনের একটা আগের স্টেপের ফর্ম, অর্গানিক ফর্ম অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড কী হয়, সবসময় গাছের কিছু নাইট্রোজেন ঘাটতি পূরণ করে, এবং এর সঙ্গে আরও কিছু ভিটামিন মেশানো আছে, যার ফলে গাছের ফোলিয়াসটা খুব সুন্দর রাখে, নতুন ডালপালা ছাড়তে সাহায্য করে। হ্যাঁ, আপনার গাছে একটা উপর থেকে কমপ্লিট একটা ভালো পোষণ দেয়, মানে নাইট্রোজেন ঘটিত একটা পোষণ ভালো পাওয়া যায় এটাতে। তো আমি আসতে থাকি কিছু বক্তব্যে, যে নাইট্রোজেন যে ব্যবহার, এটা দেখি এই যখন গাছের এই ফল টল হচ্ছে, এই সময় কিছুটা নাইট্রোজেনের সঙ্গে পটাশ টাইপের কিছু লাগে, ঠিক আছে? গাছের যখন এই মুকুল এসে ফল ধরে গেছে সেই সময় কিছুটা লাগে, গাছে যখন ফোলিয়াস তুলছি সে সময় কিছুটা লাগে। তো এইরকম বিভিন্ন গ্রোয়িং পিরিয়ড বা ব্লুমিং সেশনের পরবর্তীকালে, ফুটিংয়ের ওই সময়টাতে, ওই সব সময় যখন গাছে ফোলিয়ার স্প্রে করা হয়, এগুলো 1.5 থেকে 2 ml পার লিটার, ছোটো গাছে 1 ml পার লিটার জলে এগুলো স্প্রে করা হয় একটু সন্ধ্যার দিকে দিয়ে। তাহলে পরে এই অত্যন্ত ভালো পারফর্ম করে, কাজ করে, গাছের ফোলিয়াসটা খুব ভালো রাখে, নাইট্রোজেন ঘটিত ঘাটতিগুলো পূরণ করে, বিভিন্ন রকম মিনারেল ভিটামিন জাতীয় ঘাটতিগুলো পূরণ করে, একটা কমপ্লিট ভালো পোষণ দেয় গাছকে। এটাই এর কাজ। তো এই জিনিসটা কখনো অনেকেই ইউজ করে থাকেন সপ্তাহে 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 একটা কীটনাশক বা মাকড়নাশক হিসেবে। এটা একদম ভুল কাজ। এতে পরে কী হবে, গাছের সম্পূর্ণ উল্টো কাজ হবে। নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি পেয়ে যাবে, গাছে ফুলের সংখ্যা কমে যেতে পারে, ব্লুমিং ফুলিংয়ের সংখ্যা কমে যেতে পারে, এরকম হতে পারে। কন্টিনিউ এটা ইউজ করা উচিত না। এটা বিশেষ টাইমে যখন গাছ তুলছি আমরা, বৃদ্ধির সময়, গাছের ডালপালা নিচ্ছি সেই সময়টাতে, অথবা ফুল থেকে ফলে গুটিতে পরিণত হয়েছে, ফল একটু পরিপক্ক অবস্থা রয়েছে, সেই ধরনের সময় এইগুলো কিন্তু ইউজ করা হয়। টানা ইউজ করার জিনিস এগুলো না। যেমন আমি সিজন ফ্লাওয়ারে 15 দিন পরে পরে একটা ইউজ করতে পারা যায়, যে কোনো এই ধরনের প্ল্যান্টে মাসে একবার ইউজ করতে পারা যায়, কিন্তু রুটিন করে না ইউজ করাই ভালো। পার্টিকুলার টাইমে ইউজ করাটা অনেকটা বেটার হবে। মানে একদম রুটিন মাফিক যদি একটু ইউজ করা হয়, মানে এতদিন পর পর, তাহলে কিন্তু সেটা ক্ষতি কিছু হবে না, কিন্তু পারফরমেন্সের ফিনিশিংয়ে ঝুলিয়ে যেতে পারে। গাছ হয়ে গেল, পাতাই পাতা হয়ে গেল, ফুল কম হলো এই বা ফল কম হলে রাখতে পারে। তো এই প্রয়োগটা এভাবেই করা উচিত। কোম্পানির কোনো সাইট, ওয়েবসাইট বা কোম্পানির কোথাও ইয়েতে আপনারা দেখবেন না এটা কিন্তু কীটনাশক মাকড়নাশক এর মধ্যে রয়েছে বলে। সম্পূর্ণ ভ্রান্ত ধারণা নিয়ে বহু লোক চলে। তো সেই ধারণাগুলি থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে সঠিক প্রয়োগবিধিটা জানলে পরে আমার মনে হয় অনেকেরই উপকার হবে। যেমন এই গাছের এখন কিন্তু ডালপালা উঠছে, বৃদ্ধির সময়, ঠিক আছে, নতুন পাতা বেরোচ্ছে, নতুন দিয়ে মারছে। আমি এখানে একটা ইউজ করতে পারি, দুটো রোজ ইউজ করতে পারি না, পরপর সপ্তাহে মেরে যাচ্ছি সেটা কিন্তু না। আমি 10 দিন পর দুটো রোজ ইউজ করে দিই, ব্যাস হয়ে গেল, আমার কাজ নিয়ে নেব। মানে গাছটা এমনই জিনিস একখানা যে যত খাবার দিলাম তত ভালো হলো, যত কিছু করলাম তত ভালো, ওই বুদ্ধিগুলো কিন্তু ভুলভাল জিনিস, ঠিক আছে? মানে পরপর মেরে গেলাম খুব ভালো হলো না, ওই গাছের পাচন প্রক্রিয়া বা ওই জন্য ব্যাপারটা যদি কেউ ভালোভাবে জানা থাকে, তাহলে ব্যাপারটা সে বুঝতে পারবে যে গাছের উত্তর খাবার দাবার চাপানোটা ঠিকঠাক জিনিস না। তো সেক্ষেত্রে আমি 10 দিন ছাড়া দুটো ডোজ দেবো। আমি একটা এক্সাম্পল দেখালাম। আমি এইরকম কিছু বিশেষ সময়তে
বা এই ফলেরটা দেখালাম, বা এই কুল গাছে যখন এখন এদিকে আসলে দেখতে পাওয়া যাবে সব এই কুল গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসছে। আমি দেখিয়ে দিই বন্ধুদেরকে একবার, দেখুন প্রচুর পরিমাণে সব ফুল এসছে। আর এটা তো সম্পূর্ণ কেমিক্যালের উপর দাঁড়িয়ে আছে না নীলদা? এইগুলোতে প্রচুর ফুল এসছে। এখান থেকে আমি যখন এই ফুলের পরে গুটি ধরবে, যে এরকম ধরনের গুটি ধরবে যখন না, আর একটু বড় হলে গুটি, তখন আমি একবার মারবো। আবার ফুল যখন একটু বড় একটু এরাম সাইজের হয়ে যাবে তখন একবার মারবো, ঠিক আছে? তো এইরকম ধরনের কিছু আমি সময় এগুলো ইউজ করবো, বা গাছ যখন বাড়ছে ডাল ছাঁটার পরে সেই সময় ইউজ করবো। তো আমার উদ্দেশ্য হবে সেটাই, সুপার সোনাটা ইউজ করা। নীলদা একটা একটু ইন্টারাপ্ট করছি, ভেরি সরি। অনেকে বলে যে সুপার সোনাটা নর্মালি গরমের যে গাছগুলো হয়, বিশেষ করে গরমকালে, সেগুলোতে ভালো কাজ করে না, এটা কি সঠিক তথ্য? কেন কাজ করবে না? গাছের গাছে গরমের সময় বাড়ে, শীতের গায়ে শীতের সময় বাড়ে। তো গাছের গ্রোয়িং সিজে পিরিয়ড দিতে হয়, তো গরমের কাছে কেন কাজ করবে না? আমরা তো বিন্দাস দিচ্ছি, ইউজ করি তো, অবশ্যই কাজ করে। এটা যদি বলে থাকে কেউ সেটা ভুল কথা। একদম। নাইট্রোজেনের প্রয়োগ দিয়ে জানা থাকলে পরে তার এটা কি ফর্মে আছে না অ্যামিনো অ্যাসিড, সেটার থেকে কনভার্ট হবে যে তখন ব্যাপারটা আলাদা। ওটা অনায়াসই ইউজ করা যায়। বাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান এটা। এই ভিডিওটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও আমরা নীলদার থেকে পেলাম, কেননা প্রচুর মানুষ কিন্তু আমরা এই ভ্রান্ত ধারণা নিয়ে থাকি যে এটা রেড মাইটসের ওষুধ। একেবারেই না, একদমই কিন্তু তা নয়। নীলদা এটা কিন্তু প্রপারলি বুঝিয়ে দিলেন সায়েন্টিফিক ওয়েতে। কি আরেকটা অদ্ভুত জিনিসও বলি, মাইটিসাইডের বেশ কিছু ওষুধের মধ্যেও এই অ্যামিনো অ্যাসিড মিশানো থাকে, কিন্তু কিছুটা পাতা একটুখানি চকচক করে হয়ে যায়। এটাই তার লক্ষ্য, খুব সামান্য পরিমাণে মেশানো থাকে, এটা র অ্যামিনো অ্যাসিড। ঠিক, অনেকগুলো ফর্ম আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এইটা কখনোই পেস্টিসাইড বা মাইটিসাইড নয়। ঠিক, একদমই ঠিক কথা। নীলদা, এই সুপার সোনাটার আর কোনো বাহ্যিক কোনো প্রয়োগবিধি আছে, আর কোনো এমনি কোনো প্রয়োগ এটা ছাড়া? আপনি এগুলো বললেন সেগুলো ছাড়া অনেকে চারা গাছে সুপার সোনাটা ইউজ করে। চারা গাছে একদম দিলে বেগ দরকার নেই, একটু গাছে মানে গাছ ধরে একটু বড় হচ্ছে সেই সময় দিতে হয়। গাছের গ্রোয়িং পিরিয়ড, চারা গাছে তো গাছ মানে ধরবে, বাড়বে, তারপরে নেবার উপযুক্ত। নাইট্রোজেন বেশি হয়ে গেলে চারা গাছের পাতা পুড়ে যাবে, পাতা ইয়ে হয়ে যাবে না। একটু যখন মিডল স্টেজে গাছ তখন দিতে হবে, একেবারে চারা গ্রস্ত দেওয়াটা বেকার জিনিস। ঠিক কথা, সেটাই উপযোগী মানে অ্যাডভান্স ফিড নেওয়ার উপযোগী গাছ, তবে তারপর তো তুমি দেবে না। বাস্তব কথা, একদমই ঠিক কথা। আর নীলা বলছি, সুপার সোনাটা অনেকে অনেক জায়গায় পায় না, মানে আমরা যেমন কলকাতায় ইজিলি অ্যাভেলেবেল, যারা ধরুন ঝাড়গ্রাম, তারপরে যারা একটু আউটকার্টসে থাকে, তারা অনেক সময় এই ওষুধটা পায় না। তো এর সাবস্টিটিউট কোনো ওষুধ বলে দেওয়া যায়? অ্যামিনো অ্যাসিডের ফর্মেশন যে কোনো কিছু দিতে হয়, কিন্তু সুপার সোনাটার মধ্যে অ্যামিনো অ্যাসিড ছাড়াও বেশ কিছু ভিটামিন রয়েছে, যেগুলো কিন্তু ফলিয়ে খুব চকচকে ফলিয়েজ খুব বাড়িয়ে রাখে। ঠিক, ঠিক আছে, শুধু অ্যামিনো অ্যাসিড সেই কাজটা করবে না। সুপার সোনাটা আলাদা কম্পোজিশন, ঠিক আছে? এটা আলাদা সম্পূর্ণ কম্পোজিশন, যেটা কিন্তু তোমার অন্য অ্যামিনো অ্যাসিডের কাজটা আলাদা হয়ে যাবে, ওর পার্সেন্টেজটা হ্যারি করে দেবে। এটা কিন্তু সম্পূর্ণ অন্য কম্পোজিশন, এটা বদলি কিছু অ্যামিনো অ্যাসিড করে সেটা আলাদা কাজ হয়ে যাবে সেটা আবার সেই। আর এইটা এমনই একটা ওষুধ যেটা শুধুমাত্র ফোলিয়া স্প্রেই করতে হয়, অবশ্যই। এটা আর কোনো আদার্স কোনোভাবে এটা ইউজ করা যায় না, সেটাই ব্যাপার। যাই হোক, নীলদাকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটা মানুষের ভুল ভেঙে দেওয়ার জন্য। কেননা প্রচুর ইউটিউবাররা ভিডিও করে, আমি দেখেছি লক্ষ্য করে, সেখানে অনেক বাগানিরা বলেন যে সুপার সোনাটা একটা ভালো মাকড়নাশক ওষুধ, অনেকে বলেন, আমরা দেখি, কিন্তু আদপে সেটা নয়। নীলদা কিন্তু সুন্দরভাবে সেটা বুঝিয়ে দিলেন। আশা করি আপনাদের সবার আজকের ভিডিওটা ভালো লাগবে এবং খুব কাজের ভিডিও। নীলদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেটিভ ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে মনে, একটু স্প্রেড করবেন, শেয়ার করবেন, লাইক করে আমাদের একটুখানি মোটিভেট করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নীলদার থেকে কী ভিডিও আপনারা ফিউচারে দেখতে চান, সেই মতো আমি নীলদার কাছে রিকোয়েস্ট করি ভিডিওর। আপনারা বলবেন, আপনাদের রিকোয়েস্ট আসতে থাকবে। আর যদি বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার বন্ধুরা।